আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قال في القرآن الكريم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। بسم الله الرحمن الرحيم। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আম্মা বাদ। সর্বপ্রথমে অবশ্যই আমাদের প্রতিপালনকারীকে আরেকবার স্মরণ করছি, যিনি জন্মের সূচনা লগ্ন থেকে আমাদেরকে তার দয়ার ছায়ায় রেখে বড় করেছেন এবং এখনো করছে। তাই ওনার দয়ার কারণে ওনাকে ওনারই শেখানো ভাষা আরেকবার সকলে মিলে ধন্যবাদ দিচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সকালে ফজরের নামাজের পরে যখন হাঁটছিলাম, হঠাৎ করে মাইকে ভেসে আসলো একটি শোক সংবাদ। আমি চিন্তা করলাম যে একদিন আমারও জন্য এরকম বলা হবে একটি শোক সংবাদ, সবাই শুনবে, আমি শুনবো না। আজকে যার জন্য শোক সংবাদ বলা হচ্ছে, সে পুরুষ হোক আর নারী হোক, এই শোক সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আমরা তাকে চিনি আর না চিনি, যেহেতু আমাদের বন্ধন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে, সে তো অটোমেটিক্যালি ডিমান্ড করে যে আমরা সকলে বলে উঠি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, reminding our soul as soon as we heard that thing। আমরা যখন এটা শুনি যে শোক সংবাদ, তখন এটা আমাদেরকে স্মরণ করে দেয় যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে পৃথিবীতে এসেছো, একদিন এখান থেকে চলে যাবে এবং তার সঙ্গে তোমার দেখা হবে, তুমি তার কাছে যাবে। এই শোক সংবাদটা প্রতিনিয়তই আমরা পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা শোক সংবাদ আমাদের জন্য, যারা জীবিত আছে তাদের জন্য একটা বার্তা বহন করে আনে, স্মরণ করায় দেয় যে দেখো তুমি কত অসহায় হয়ে যাও, যখন তুমি একা একা একদিন সময় গোসল করতে পারতে, আজকে তোমার গোসল আরেকজন করায় দিতে হচ্ছে। তুমি একা একা কাপড় পরতে পারতে, আজকে তোমাকে আরেকজন কাপড় পরায় দিচ্ছে। তুমি একদিন একা একা চলতে পারতে, আজকে তোমাকে আরেকজন কাঁধে করে নিয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা মৃত মানুষ আমাদেরকে একবার স্মরণ করে দিয়ে যায় যে আমাদের সকলের নাম শেষে এসে একই হবে, সেটা হবে লয়কার তালেবর্ষ, লাশ। যে নামই থাকুক না কেন, লাস্টে এসে পড়বে অমুকের লাশ। তারপরে আবার যে কাপড়টা পরানো হয়, কাপড়টার ব্যান্ডটাও সবার জন্য এক, ওই কাপড়টাকে বলা হয় কাফনের কাপড়। যে জানাজায় নিয়ে যাওয়া হয়, ওটাও সকলের জন্য এক। কবরে রাখার নিয়মও এক। তবে সবচেয়ে সুন্দর এবং মৃত মানুষরা যে জিনিসটা আমাদেরকে হেল্প করে যায়, কারণ একটা মৃত মানুষ নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন যে 12 জন মানুষ হলে একটা মানুষকে মাটি দেওয়া যায়, 3 জন মানুষ গোসল করাতে, 3 জন মানুষ কবরে নামাতে, 6 জন মানুষ খাট ধরলে নিয়ে যাওয়া যায়।
তাহলে আমরা এত মানুষ পিছনে পিছনে যাই কেন? যার নামে আমাদেরকে কবরে রাখা হয় সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনফর্ম আস যে যখন কেউ মারা যায় তখন তোমাদেরকে সর্বপ্রথমে স্মরণ করা দেয় যে ওয়ান ডে ইউ উইল বি লাইক দিস, তুমি একদিন এরকম হবে। দ্বিতীয় যখন আমরা ওর সঙ্গে যেতে থাকি, জানাজা করতে থাকি, মাটিতে দিতে থাকি, তখন আমরা সকলে আমাদের অনুধাবনের ভিতরে এটা আসতে থাকে যে আরে আমি তো জীবনে অনেকবার কবরে আসছি, এই ভাইও কবরে আসছে, কখনো তার মায়ের জন্য, কখনো বা তার ভাইয়ের জন্য, কখনো বা তার বন্ধুর জন্য, কখনো বা পরিচিত কারোর কবর জিয়ারত করতে আসছে। বাট আজকে সকলে সঙ্গে সে আসছে, কিন্তু সে থেকে যাবে, অন্য সকলে ফেরত যাবে। একদিন আমারও এরকম হবে, আমি থেকে যাব, সকলে ফেরত চলে আসবে। এই ফেরত আসার সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট বড় কবর তোমাদেরকে স্মরণ করা দেয়, মৃত্যুর জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না, এটা যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময়, এটা কোনো বয়সের দরকার নেই। কিন্তু যখন কবর দিয়ে আসতে থাকি, খালাম্মাকে যখন রেখে আসতেছিলাম তখন খালাম্মা বলতেছিলেন, আমার কাছে মনে হচ্ছিল, কারণ 22 বছর ধরে লাশ ধোয়াই, বিদেশে থাকি কানাডাতে, ওখানে লাশের সঙ্গে কাজ করি 22 বছর, লাশ ধোয়াই। যখন কেউ মারা যায় শুনতে পেলে যে কাজটা করি, বারবার ওই একই কথা লাশগুলি স্মরণ করে দিচ্ছে যে বয়স যাই হোক না কেন একদিন তুমি এরকম হবে। আর ছোট লাশগুলি স্মরণ করে দেয় যখন ছোট ছোট বাচ্চারা লাশ আসে, মায়ের গর্ভের থেকে আসা বাচ্চাকেও ধোয়াইছি, তখন সে স্মরণ করে দেয় আমি পৃথিবীতে এসেছিলাম অল্প সময় থেকে চলে গেছি, কিন্তু তুমি তো যে সময়টা পেয়েছো সেই সময়ে কি আউট করা সেই প্রশ্ন মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, প্রশ্ন কি কখনো নিজে একা একা করে এটার উত্তর খুঁজতে চেষ্টা করেছো? পরীক্ষার আগে আমরা কমন প্রশ্ন খুঁজি, যদি প্রশ্নের সঙ্গে একটু মিল পাই, আর সকালবেলা সাধারণত দোয়া করে যাই যে আল্লাহ আজকের জন্য পরীক্ষার প্রশ্নগুলি কমন হয়। আর এখানে প্রশ্ন কমন নেই, এটা প্রশ্ন কমন আউট হয়ে গেছে, উত্তর আউট হয়ে গেছে। এখন যদি আমি মারা যাই, what will be my situation? আমি কি অবস্থায় থাকব? তাই সর্বপ্রথম একটা মায়ের পক্ষ থেকে সকলকে আজকে স্মরণ করে দিতে চাচ্ছি, আমার নিজেকে সহ। আমি শুরুতে দুটো আয়াত পড়েছিলাম, একটা হলো সূরা 3 থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছে ও হু ইউ বিলিভ, তোমরা যারা বিশ্বাস, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা বিশ্বাস করলা, বিশ্বাস অনুযায়ী আমল করলা, তাদের কোনো চিন্তার কারণ নাই, তারা সুখবর নিয়ে নিতে পারে। আর এই সুখবরটা এবার আরেক আয়াতে কিরকম হলে সুখবর পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা, এই ইমানদাররা, হাত্তা তুকাতিহি, আমাকে মানো যেভাবে আমি তোমাকে মানতে বলছি। ইট ইজ নট দ্যাট ইউ হ্যাভ এনাফ টাইম নাও, তুমি আমাকে মানবা যখন তোমার একটু ব্যস্ত, তখন তুমি আমাকে ভুলে যাবে। বলছেন ও হু ইউ বিলিভ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আমাকে মান্য করো, হাত্তা তুকাতিহি, যেভাবে আমি তোমাদেরকে বলছি। আয়াতটা সুন্দরতা দেখছেন কত সুন্দর? বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যু কখন তোমার কাছে আসবে তুমি জানো না, সেহেতু তুমি সবসময় এমন অবস্থায় থেকো যেন মুসলমান অবস্থায় মৃত্যু এসে তোমাকে পায়। আলহামদুলিল্লাহ। তাই এই মৃত্যুর পূর্বে আমরা যারা ছিলাম না পৃথিবীতে যে এসেছিলাম, তার সবচেয়ে বড় অবদান আল্লাহ দয়া করে, সে হলো আমাদের মা। মা হলো উনি যার মায়ের গর্ভে আসার পরে মা আমাকে চিনেন না, আমি ছেলে হব না মেয়ে হব, লম্বা হব না বেটে হব, কালো হব না সাদা হব, কিন্তু মা যখন জানতে পেরেছে যে তার পেটে কেউ চলে আসছে, মার চল চলন, খাওয়া দাওয়া, উঠা বসা সবকিছু পরিবর্তন হয়ে গেছে। যা কিছু এখন হয় এই সন্তানের জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দয়া দিয়ে মাদেরকে আমাদেরকে উপহার দিয়েছেন। সেই মা পৃথিবীতে আসার পূর্বে পরে অ্যাটলিস্ট 2 বছর যে কষ্টটা আমাদের কাছে করে, আজকে যারা ইয়াং ছেলে পেলে যারা বাচ্চা কাচ্চা হচ্ছে, তারা সকলেই জানেন যে বাচ্চা হইলে বউরা সাধারণত বলে যাদের সামর্থ্য আছে একটু প্যাম্পার কিনে আনতে বলে, কিন্তু আমাদের মা বাবাদের 7টা 8টা 9টা 10টা সন্তান ছিল, কোনো প্যাম্পার ছিল না, খেতা বাচ্চার ভিতরে শীত ছিল, পিশাব করে দিছি, ছোট্ট জায়গা ছিল, কিন্তু আমরা ঘুম পাড়ছি, মা কখনো শীতের ভিতরে নিজে ওখানে
বিছানার উপরে বসে থেকে আমাদেরকে ঘুম পাড়িয়েছে। সেই মার সঙ্গে আমরা কি ব্যবহার করি? জীবিত থাকা অবস্থায় যাদের আছে তাদের কাছে আমি আজকে করজোরে অনুরোধ করতেছি, আমি যা দেখতেছি মা বাবার সঙ্গে আজকাল সন্তানরা যে ব্যবহার করে, এটার জন্য আমরা বাবারাও কিছুটা দায়ী। কিন্তু ওটাতে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ খুলে রাখছেন, বলছেন তোমরা যখন ভুল করে ফেলো, তোমাদের যে কোনো ভুলের বোঝা নিয়ে তোমার পরিচয় কি আমার জানার দরকার নাই, বাট তুমি যদি আমার কাছে আসো, তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। বসে আছেন যিনি তার দয়া দিয়ে প্রত্যেকদিন আমাদের অক্সিজেন গুলিকে রিফিল করে দিচ্ছে। ফোন রিফিল করতে হয়, পয়সা ঢুকাইতে হয়, কিন্তু অক্সিজেন রিফিল হচ্ছে, কোনো পয়সা দিচ্ছি না। হার্ট বিট করতেছে, কোনো পয়সা দিচ্ছি না। ভিতরে রক্তগুলি পিউরিফাইং হচ্ছে, কোনো পয়সা দিচ্ছি না। প্রত্যেক মিনিটে 72 বার রক্ত এসে এসে আমার হার্ট থেকে সারা শরীরে এক একটা রগের ভিতর দিয়ে সেলগুলিকে সব রক্ত তার খাদ্য প্রভাবিত করে সে আমার হার্টে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহি রব্বিল সুবহানাল্লাহ। সেই প্রতিপালনকারী যিনি দয়া দিয়ে মায়া দিয়ে আমাদের যা কিছু প্রয়োজন প্রতিপালন করতেছে, বলতেছে যখন আমি তোমাদেরকে ডাকি আমার ডাকে সাড়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ শ্রেষ্ঠ। এখন যা কিছু করতেছো তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো তার ডাকে সাড়া দেওয়া। উনি আবার আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের মাধ্যমে স্মরণ করায় দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তোমরা যারা সাক্ষী দিয়েছো তারা কি করো? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। সালাতের দিকে আসো। তাই আমরা যারা আশা করি রাসূলের নামে মাটি নিব, আমরা যারা আশা করি যে আমাদের প্রশ্নের উত্তর আমরা সঠিক দিব, আমরা যারা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা সে যে কারণে আমাদেরকে সৃষ্টি করছে সেই সৃষ্টির বহিঃপ্রকাশ করতে চাই, তাহলে আমাদের মা বাপ ভাই বোন আমরা যারা আছি আমাদের সম্পর্ক কোরআনের আদলে আরো একটু সুন্দরভাবে সাজাতে হবে। তাই আমি সব মায়ের পক্ষ থেকে অনুরোধ করতে চাচ্ছি, যাদের মা জীবিত আছে দয়া করে আজকে ফেরত যে যাদের মা জীবিত আছে তাদের কাছে মাপ চেয়ে নিয়েন, কারণ মার থেকে সুন্দর জিনিস এবং সুন্দর ডাক্তার, বড় ডাক্তার। এটা আমি আমার মাকে আমি একটু আগে তাপস ভাইকে বলছিলাম, উনি জিজ্ঞেস করলেন আপনি যাবেন কবে? আমি বললাম যে কতদিন, অনেকদিন হয়ে গেছে দেখছেন। আমি বললাম কয়েকদিন পরে। আমার মা অসুস্থ হয়েছিলেন, কথা বলতে পারতেন না, খেতেও পারতেন না। আল্লাহ সুযোগ দিছে, এখন আমার মা হাঁটাহাঁটি করে। মাঝখানে যখন কথা বলতে পারতেন না, একদিন মাকে যে জিজ্ঞেস করলাম মা কি খাবা, আমারই ডিউটি ছিল সেদিন। আমার মানে এক একদিন এক একজন ডিউটি দেয়, আমার সেদিন ডিউটি ছিল আমার মাকে সেবা করা, পিশাব পায়খানা সবকিছু। পায়খানার ওখানে যে যখন শুকলাম গন্ধ আসলো, আমি তখন চিন্তা করলাম, মনকে ধিক্কার দিলাম যে এই তোমার মা যদি তোমার মধ্যে এরকম গন্ধ পেত তোমার পিশাব পায়খানায়, তাহলে কি তোমাকে এত বড় করতে পারতো? মুছে ভালো এগুলা। আমার যখন মাকে খাওয়াতে গেলাম তখন মাকে জিজ্ঞেস করলাম মা কিছু খাবা, দেখি মা বলতে পারতেছিলেন না। তারপর একটু পরে দেখলাম মাথা নাড়লো, তখন আমি আরেকবার নিজেকে বললাম হে হতভাগা, তুই কত সৌভাগ্যবান। আমি বললাম কেন? দেখো কত বড় সুন্দর একটা মা পাইছিলাম। তুমি তো ছোটবেলায় কথা বলতে পারতো না, তোমার কান্নার থেকে বুঝে তোমার মা তোমার চিকিৎসা করেছে, তোমার পেটে ব্যথা হলেও বুঝেছে। আজ ডাক্তার রিপোর্ট দেয় তোমরা বুঝো, কিন্তু আমি মা হিসেবে কত বড় ডাক্তার আল্লাহ আমাকে বানিয়েছিলেন যে তোমার সবকিছুকে বুঝে আমি তোমাকে এত বড় করছি। সেটা আমি কোনো ভুল করলেও আমায় আই ডিজার্ভ ইউর রেসপেক্ট, আমি তোমার সম্মান প্রাপ্ত। তাই আমি আজকে এই মার তরফ থেকে সকলের কাছে অনুরোধ করতে চাই, সবাই আজকে যাদের মা আছে তাদের কাছে ফেরত যেয়ে মাপ চেয়ে নিয়ে। দ্বিতীয় হলো বাবা। বাবা হলো সে যে কিনা দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে ইনকাম করছে, আমরা কক্সবাজার আর কুয়াকাটা বেড়াইতে গেছি। বাবা যদি বলতেন যে না তোমাদেরকে পাঠাবো না, আমি খালি বেড়াবো, আবার খালি হইলে আমি এসে চাকরি করবো, তাহলে আমরা এই অবস্থায় থাকতাম। যে বাবা আমি হাঁটতে পারিনি দেখে আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে অনেক বেলাতে যে হাসছেন। যে বাবা আমি যেদিনটা হাঁটতে যে পড়ে গেছিলাম আঙ্গুল দিয়ে, তার আঙ্গুলটাকে লাঠি করে আমাকে হাত দিয়ে হাঁটা শিখিয়েছিলেন। আর সেই বাবাকে দেখার সময় নেই আমাদের, সেই বাবাকে একটা লাঠি কিনে দেওয়ার সময় নেই আমাদের। We are in the wrong path. If you really want, আমরা যদি really চাই, for tomorrow, today না, tomorrow is waiting for us.
and we have to face tomorrow. It's not that we're going to escape it, and you cannot escape it. So, যেহেতু আমাদেরকে এটা ফেস করতে হবে, সেটা হে ইমানদাররা হাক্কা তুকাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেভাবেই আমরা মান্য করব যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মান্য করতে বলছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আমরা মৃত্যু আশা করব, যখন আমাদের মৃত্যু আসবে আমরা মুসলমান অবস্থায় থাকব। দ্বিতীয় যে কথাটা বলে শেষ করতে চাচ্ছি, যে তিনটা প্রশ্ন হবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, আজকে একটু ঝালাই করে যাব, কারণ প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে স্মরণ করে দেয়। যেমন বিদেশে যাওয়ার সময় কয়েন নিয়ে যেতে হয় না, যে দেশে যাই ওই দেশের পয়সা নিয়ে যেতে হয়। কবরটা আমার জন্য আরেকটা দেশ, ওখানে আমার জন্য কয়েন কি? আমার হাসি। কারণ আমাদের রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি ছিল? হাসি। ওই কবরের কয়েন কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে কি ছিল ওনার কয়েন? বিনয়তা। উনাকে কেউ আঘাত করলে উনার কি ছিল? ক্ষমাশীলতা। এটা আমাদের কয়েন। তাই মান রাব্বুকা, মান দীনুকা, তোমার প্রতিপালনকারী কে? আমরা সবাই উত্তর জানি। মান দীনুকা, তোমার জীবন বিধান কি ছিল? সকাল থেকে উঠে তুমি রাত পর্যন্ত যে চলতা, ঘুম থেকে আবার নতুন জীবন পাওয়ার পরে তুমি কি আলহামদুলিল্লাহ বলতে কিনা? যাকে প্রথম দেখা হতো তাকে সালাম। কোরআনের ভিতরে এগুলো দেওয়া আছে, আমাদের ঘরে কিন্তু কোরআন রাখা আছে। যদি আমরা না পালন করি, কোরআন শরীফ প্রত্যেকদিন আমাদেরকে ওর নীরব ভাষায় ডেকে ডেকে বলে, তোমার ঘরে কোরআন শরীফ আছে, তোমার কোরআন শরীফের দাবি তুমি তোমার বাপ মাকে সালাম বলবা, তোমার কোরআন শরীফের দাবি তুমি তোমার দাস দাসীকে তুমি ভালোবাসবা, তোমার দাবি কোরআনে যে তোমার প্রতিবেশীকে তুমি আদর করবা, এটা কোরআনের দাবি। কিন্তু কোরআন আমাদের ঘরে থাকার পরেও যদি আমরা এটা না করি, তাহলে কোরআন যেদিনটা সাক্ষী আমাদের সামনে দাঁড়াবে, সেদিন আমাদের অবস্থা কি হবে? তাই আজ আমি মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা এবং নবীর নামে আমরা মাটি দেব। যেহেতু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মাটি দেব, তাই আমি সকলের কাছে অনুরোধ করতেছি, এই মৃত্যু অনুষ্ঠান থেকে, মৃত্যুর থেকে আমরা আসুন আমাদের নিজেদেরকে আরেকবার স্মরণ করায় দিয়ে যে কাজগুলো আমাদের করণীয়, যেটার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে দাঁড়াতে পারবো, সেই জিনিসগুলিকে আজকের এই মৃত্যু অনুষ্ঠান থেকে বুঝে যে আমরা আমাদের জীবনের পটভূমিতে এটাকে পালন করতে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা কোরআন বুঝে পড়তে চেষ্টা করব, আমরা রাসূলের জীবনকে জানবো, আমরা একে অপরকে সালাম দিব, আজান শুনলে আমরা নামাজ বাদ দিব না। বাপ মার সঙ্গে যারা খারাপ ব্যবহার করছে, যারা আজকে যে বাপ মার সঙ্গে খারাপ আর ভালো, আজকে তাদের সঙ্গে যে মাপ চেয়ে নিব। আমার ভিতরে যদি অহংকার, ঘৃণা, হিংসা, রাগ, গীবত থেকে থাকে, আমরা এটা বাদ দেবো, কারণ আল্লাহ এটা পছন্দ। আর অন্যের লাগানো গাছে আমরা ফল পাই। আমি সকলের কাছে একটা অনুরোধ করতে চাই, আজকে খুব অভাব, সবাই একটা করে গাছ লাগায়, কারণ অন্য কারোর লাগানো গাছে তো আমি অক্সিজেন পাই। আমি একটা ফলের গাছ লাগিয়ে যাবো যে না আরেকজন অক্সিজেন পায়। আসুন আমরা একে অপরকে ভালোবাসি আর একটু বেশি, আর সেই ভালোবাসায় আমাদেরকে নিয়ে যাবে আমাদের আসল ঠিকানায় খুব সুন্দরভাবে। আমি কানাডা থেকে আমার পাসপোর্ট যখন দিচ্ছিল, মহিলাটা আমাকে বলছিল যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস লেখেন। তা আমি চিন্তা করলাম, আরে এই মহিলাটা তো আমাকে একটা সুযোগ দিচ্ছে, ওকে একটা জিনিস স্মরণ করে দেওয়া। সো আই ওয়েন্ট ব্যাক টু হার। আমি বলতেছি, মাই ফ্রেন্ড, আই ডোন্ট নো মাই পার্মানেন্ট অ্যাড্রেস। তুমি তোমার বাসার ঠিকানা জানো না? আমার বাসার ঠিকানা জানি, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস তো আমি জানি। তুমি অ্যাড্রেস অ্যাড্রেস আমি বলছি, তুমি তো বলছো পার্মানেন্ট অ্যাড্রেস, আর আমি তো জানি এটা গ্রেভিয়ার্ড, কবরেই তো মানুষ বেশি দিন থাকে, এই অ্যাড্রেসে তো বেশি দিন। তোমার বাসার অ্যাড্রেস লেখো, তবে তুমি আমাকে একটা সুন্দর কথা স্মরণ করে দিচ্ছ। আর প্রত্যেকটা মৃত্যুই আমাদেরকে শেষ ঠিকানার কথা স্মরণ করে দেয়। সেটা এটা আমাদেরকে আসলে কতটুকু উপকার করে, সেই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজে সেটার উত্তর সাজাতে চেষ্টা করব। হাউ অ্যাম আই ডুইং অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলমান হিসাবে কেমন করা উচিত এবং আমি কি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সত্যটাকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। উপস্থিত অনুপস্থিত, ছোট এবং বড়, জীবিত এবং মৃত, পুরুষ এবং নারী, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, সবাই বলি আমিন। আমরা এখানে দোয়া করবো, দোয়া করার আগে নিয়ম হলো দরুদ পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, আল্লাহ নিজে এবং মালায়েকা কি করে? সাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা লা ইলাহা করছে, তাদেরকে এখন আল্লাহর দিকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
ওয়া সাল্লিমু তাসলিমা। আসেন আমরা সকলে মিলে যে দরুদে ইব্রাহিম নামাজের ভিতরে পড়ি সেই দরুদটা সকলে মিলে একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা